জানাচ্ছি। বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত করেছিল সেই শেখ হাসিনা। আমাদের এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করে আমাদের মুখের ভাষা কেড়ে নিয়ে আমাদেরকে দীর্ঘ 1.5 যুগ আমাদেরকে কথা বলতে দেয়, আমাদেরকে মানুষের মুখ খুলিয়ে চলার কোন অধিকার ছিল না। বাংলাদেশের আপামর জনতা দীর্ঘ 16 বছরে আমরা রাজনীতিবিদ যে কাজ করেছি, মানুষকে বুঝিয়েছি, মানুষের দল লড়ে গিয়েছি, আমরা বলতে চেষ্টা করেছি এই সরকার হাসিনার রোগ, কিন্তু মানুষ আমাদের কথা বুঝতে পেরেছে। কিন্তু রাস্তায় নামলে মানুষকে গুলি করে হতো, খুন করা হতো, খুন করা হতো, তাই মানুষ সাহস করে বুঝতে দেয় নাই। কিন্তু আজকে এই জুলাই মাসে গত জুলাই মাসের 15 তারিখ থেকে বাংলাদেশের আপামর জনতা এবং ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীনতার সেই স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা আজকে এই বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের এই তরুণদের প্রতি, শহীদদের প্রতি তাদের আত্মার কামনা করছে, আহতদের সুচিকিৎসার জন্য দাবি করছেন এবং আহতদের জন্য দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আজকে বাংলাদেশের আমরা আন্দোলনের মাধ্যমে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে একটা দেশ স্বাধীনতা পেয়েছে। একটা দেশ যখন তার স্বাধীনতা অর্জন করে তখন নানামুখী ষড়যন্ত্র চলতে থাকে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের পশ্চিমবর্তী রাষ্ট্র ভারতীয় সংবিধান বাংলাদেশের কিছু তিরঙ্গার শেখ হাসিনার কিছু নতুনের লোক গত 15 আগস্ট এদেশে আরেকটি অতি বিপ্লব করার চেষ্টা করেছিল। আমাদের ছাত্র জনতাকে বিপ্লব ব্যক্ত করে দিয়েছে। আমরা আশা করি বাংলাদেশের আর কোথাও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। কারণ তারা তারা বাংলাদেশের থাকার কোনো যোগ্যতা রাখে নেই, বাংলাদেশের মানুষের জন্য কোনো কথা তাদের যোগ্যতা নেই। তারা বাংলাদেশের 1100 কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে বন্ধ করেছে, তারা বাংলাদেশে খুন করেছে, গুম করেছে, তারা বাংলাদেশে আইনাঘর করেছে। প্রিয় ভাইরা, আজকে আমরা সেই আইনাঘরের সন্ধান পাচ্ছি। আমাদের প্রিয় ভাই আবু সাহেব ওকে রূপপথে গুলি নিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলার জনগণ বন্ধ জানিয়ে তারা শুধু আরেকটি স্বৈরাচারকে জানাতে জানি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল স্বাধীনতা দিবসে সে বাংলাদেশের সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে যেন কোন সাম্প্রদায়িক দাঙ্গা না হয়। আমি বলতে চাই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। আপনি প্রমাণ দিতে পারবেন না, কিন্তু ভারত একটি শক্ত রাজনীতি করে বাংলাদেশ দিয়ে শুধু বাংলাদেশে এদেশে শুধু দাঙ্গা থেকে, অথচ সে পাবলিক মসজিদ সে মন্দির করেছে, সেখানে সে সাম্প্রদায়িকতা দেখে না, সে নিজের দেশের দিকে তাকা না, সে শুধু আমাদের দেশের দিকে তার আন্দোলন, তার অবস্থান হয়ে গেছে এমন সে মনোনিবেদন করতে করতে শেখ হাসিনা সরকারের কারণে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিল। আমাদের আপামর জনতা সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে শেখ হাসিনার পতনের মাধ্যমে উদ্ধার করেছে। আমি নরেন্দ্র মোদীকে বলবো, পৃথিবীর কোন জায়গায় যখন কোনো স্থান আনেন শেখ হাসিনাকে আপনি জায়গা করে দিয়েছেন। আপনি আমাদের একদম মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে তিনি আশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন ভালো কথা, কিন্তু ওখান থেকে বেশি বেশি অভিযোগ করে কল করে আসতে না পারে, ওখান থেকে বেশি অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে না পারে। সেই আহ্বান জানাচ্ছি নরেন্দ্র মোদীকে বলবো, আপনি আপনার দেশের কথা বলবেন, আপনার দেশে অনেকই বিলম্বে দেখবেন আমাদের বাংলাদেশের মতো একটি স্বার্থ জনতা বিক্ষোভ হবে, সেটাতে উচ্ছেদ হবেন আপনি নরেন্দ্র মোদী। আপনার আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি যদি আমাদেরকে নিয়ে চিন্তা করেন, আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি কোন হস্তক্ষেপ করতে চান, তাহলে আমাদের কোনো
উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথাটি বলেছেন যে আপনি যদি আমাদের কোন বিষয়ে চিন্তা করেন তার কোনো আপনাকে স্বীকার করতে চেষ্টা করেন তাহলে আপনার সেই সেই অবস্থার সম্মুখীন হতে হবে। আপনি অবশ্যই চিন্তা করবেন এই ভারত বর্ষের এবং বাংলাদেশ এশিয়ার একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের সরকারি শৃঙ্খলাজনকভাবে থাকে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের শেখ হাসিনার আমলের ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদেরকে এই ভাতা দেওয়া হচ্ছিল, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমাদের দেশে লালন পালন করা হচ্ছিল, তার মাধ্যমে 50,000 গুন্ডা বাহিনী পালন করা হয়েছে। গুন্ডা বাহিনীর বাতিল করে অনতি বিলম্বে আমাদের এই টাকা দেওয়া আমাদের এই ফরেন রেভিনিউ থেকে আমরা তাদেরকে যে টাকা দিই আমাদের জাতির অতি কষ্টে আমাদের বারবার শ্রমিকদের টাকা আমাদের নিয়মিত টাকা আমরা সরকারকে ট্যাক্স দিই, সেই ট্যাক্স থেকে মুক্তিযোদ্ধাদেরকে টাকা দিয়েছিল। আমরা এই প্রোগ্রাম থেকে তীব্র নির্যাতন এবং আজকের যে ক্যান্টিনার গভর্নমেন্ট হয়েছে সরকার সদরের থেকে আমার আমার করবে উনি যেন এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টি দেবে এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে গঠন করে এবং এই হত্যাকাণ্ডের পিছনে শেখ হাসিনার যে অবদান, হত্যা করে মানুষকে খুন করেছিল উনি শেষ পর্যন্ত টিকতে পারেননি। আমরা আশা করবো এই সরকার একটা বিশেষ ট্রাইব্যুনাল করে অনতিবিলম্বে তাকে দেশে বিচার করবেন। আমাদের অনেক নেতৃত্ব উপস্থিত হয়েছেন, আমাদের সবাইকে কথা বলার সুযোগ করতে পারে।